নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। বেশ অনেক দিন পর তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করছি। যারা শ্রীরামপুর এবং মাহেশে থাকো তারা এতক্ষণে বুঝেই গেছো যে আমি ঠিক এই মুহূর্তে কোথায় আছি এবং কী উপলক্ষে এত লোকের সমাগম এখানে। আজ রথযাত্রা। এই রথযাত্রা আসলে একটি বার্ষিক উৎসব, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাদের রথে করে সুসজ্জিত হয়ে মাসির বাড়ি যাত্রা করেন। এটি পুরীসহ পশ্চিমবঙ্গ এবং সমগ্র ভারতে পালিত হয়। এই রথযাত্রা উৎসবটি ভগবান জগন্নাথের ভক্তদের জন্য একটি বিশেষ এবং পবিত্র দিন। আমাদের মানে শ্রীরামপুরবাসীদের কাছে মাহেশের রথযাত্রা একটি প্রাচীনতম উৎসব। এবছর তথা 2025 সালে মাহেশে 629তম রথযাত্রা পালিত হবে। পুরীর রথযাত্রার পর এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উৎসব। মাহেশের রথযাত্রা প্রতি বছর আড়ম্বর সহকারে পালিত হয় এবং এখানে বহু ভক্তদের সমাগম ঘটে, যা আমার ভিডিও দেখেই তোমরা আন্দাজ করতে পারছো। এই উৎসব 1936 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু এবছর রথযাত্রা উৎসবের নয়, এটি আগের বছরের রথযাত্রা উৎসবের একটি দিন। এই দিনে দুপুরবেলা আমরা রথযাত্রা দেখতে মাহেশে উপস্থিত ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোকের ভিড়। আর শুধু তাই নয়, এই ভিড়ের মধ্যে দিয়েই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর তাদের রথও এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার রাস্তার দুপাশে অনেক ছোট ছোট দোকান, খেলনার দোকান, বেলুনের দোকান, অনেক রকমের দোকান। আসলে এখানে রথযাত্রা উৎসব উপলক্ষে একটি বড় মেলাও বসে, যে মেলাটি 1 মাস ধরে এখানে থাকে। যার সম্পর্কে যে রথযাত্রার সম্পর্কে তোমাদের সাথে এত গল্প ভাগ করে নিলাম, অবশেষে আমরা সেই রথের দর্শন পেলাম। তবে আমাদের থেকে এই রথ অনেক দূরে ছিল, কারণ সামনে প্রচুর মানুষের ভিড় ছিল। আর এই ভিড়ের মাঝখানে দেখো একটু ছোট্ট মতন জায়গা করে দেওয়া হয়েছে, দুপাশ দিয়ে লোক যাচ্ছে, মাঝখানটা ফাঁকা। এই অংশটা দিয়েই এই রথ এগোবে, এগিয়ে তার মাসির বাড়ি যাবে। আসলে সামনে এত পরিমাণে ভিড় ছিল, আমাদের পক্ষে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। আর তার সাথে আমার দিদির ছোট মেয়েও ছিল, তাই তাকে নিয়ে বেশি ভিড়ের মধ্যে যাচ্ছিলাম না। আর তোমাদের সাথে যে মেলার কথাটা শেয়ার করলাম, এই সেই মেলা। এই মেলাটি যেহেতু জিটি রোডের একদম সামনেই বসে, তাই রোডের দুপাশে বিভিন্ন রকমের খাবারের স্টল, যেমন ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, বাদাম, নিমকি চাট, জিলিপি, আরও নানান রকমের খাবারের স্টল থাকে। তেমন বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটি করারও জিনিস থাকে। আর এই জগন্নাথ দেবের বাড়ির সংলগ্ন যে বড় মাঠটি রয়েছে, সেই মাঠটির মধ্যে বসে বড় মেলাটি। মেলার মধ্যেও বিভিন্ন রকম দোকান থাকে, যেমন কানের দুলের দোকান, তারপর বিভিন্ন রকম দোলনা। তোমরা দেখতেই পেলে এখানে নাগর দোলনা আছে, যাকে বলে ডিস্কো, সেটা আছে। একটা গোল ঘুড়ির মতন একটা দোলনা দেখতে পারলে, সেটাও আছে। তার সাথে আছে ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, তারপরে আছে মকটেলের দোকান, লস্যির দোকান। আর এত পরিমাণ ভিড় হয় কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে এই রথযাত্রা দেখার জন্য, উপভোগ করার জন্য। আর মাহেশের রথযাত্রা মানুষ এক নামিয়েছেন। তবে মেলার মধ্যে এই যে চুড়ির দোকান, এটা আমার সবথেকে বেশি প্রিয় দোকান। আমার এই চুড়ির দোকান দেখলেই না একটা আলাদা অনুভূতি আসে। দেখো বাচ্চাদের কি সুন্দর খেলনার দোকান। যখন আমি ছোট ছিলাম, মেলায় গেলে আগে এই সবের দিকে আমার চোখ পড়তো। তাছাড়া আছে বিভিন্ন রকম কাঁচের জিনিসপত্রের দোকান, ফুলের দোকান, পর্দার দোকান, খাবার দোকান, বিভিন্ন অনেক রকমের দোকান থাকে।
তবে মেলাটি এখন তুলনামূলক ছোট হয়ে গেছে, আগে এর থেকেও অনেক বড় মেলা বসতো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর তোমরা যারা যারা কাছাকাছি থাকো তারা কিন্তু অবশ্যই মাহেশের রথযাত্রা দেখতে এসো, মেলা দেখতে এসো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো। আজ তবে আসি, আজকের ভিডিওটা এইটুকুই থাক। আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে, আবার একটি ছোট ভ্লগ বা একটু বড় ভ্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসবো। টাটা।